দেখতে পাচ্ছেন একজন কৃষক তার জমিতে এভাবে হাইব্রিড জাতের কচু লাগিয়ে সে লাভের আশায় আছে। কয় কাঠা ভাই একটা কচু লাগাইছেন? মোট 10 কাঠা। 10 কাঠা কচু লাগাইছেন, দুই রকমের কচু। এখানে এপাশে লাগাইছে ঝুপি কচু। ওপাশেও ঝুপি কচু। এটা এটা কি জাত ভাইয়া? ওটা হাইব্রিড জাত। তো গাছ এমন বড় বড় হয়? ও একসাথে লাগানি, কচু ও কচু একদিনই লাগানি, ওর গাছ বড় হয়। তো দর্শক দেখতে পাচ্ছেন একজন কৃষক তার 10 কাঠা জমিতে দুই রকমের কচু চাষ করেছেন। এক পাশে ঝুপি কচু আর এ পাশে ঝুপি কচু, এটা কিন্তু হাইব্রিড জাতের কচু। তো এর ফলনটা কেমন ভাই? ফলন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তুললে আশা আছে 4-5 মণ পাবো, কিন্তু রাখা যদি দেরি করে তুলি তাহলে ফলন বাড়বে, কিন্তু আমি দামে কম এটা পাবো। কি অগ্রিমোটে নাকি? এটা আগামোটে। তো দর্শক বন্ধুরা, আমি আপনাদের মাঝে বলতে চাচ্ছি যে কৃষক কিন্তু দুই পদের কচু লাগাইছেন এখানে। এটা ঝুপি কচু, এটা দেরিতে ওঠে। আর এই যে কচুটা, এটা কিন্তু ঝুপি কচু, এটা হাইব্রিড জাতের কচু। আর এই হাইব্রিড জাতের কচুটা কিন্তু আগাম বাজারজাত করা যায়, আগাম একটু দাম পাওয়া যায়, সেই আশায় ইনি লাগাইছেন। তো ভাই এটা কি আপনি মানে আগাম বাজারজাত করার জন্য লাগাইছেন, তাই না? জি জি। খরচ কেমন হয়েছে আপনার? খরচ সর্বপ্রথমে আমি বীজ খরচ পাশে আছে 10 কেজি বীজ নিয়ে আসছিলাম, ওখানে গেছে 150 টাকা কেজি, 1500 টাকা। টোটালি আপনার এই জমিতে কত টাকা খরচ হয়েছে? তা প্রায় 1020 টাকা খরচ হয়ে গেছে। তো দর্শক, 20,000 টাকা খরচ করে এই জমিতে ঝুপি কচু চাষ করছেন আমাদের এই কৃষক ভাই। তো তার ইচ্ছা আছে অনেক এখান থেকে কিছু লাভ হবে, কারণ প্রথমত কচু চাষ করে কিন্তু বাজারজাত যদি প্রথমে করা হয় তাহলে অনেক লাভবান হওয়া যায়। তো আপনারাও পারেন আপনাদের জমিতে এভাবে উন্নত জাতের কচু চাষ করে লাভবান হতে।